তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার। ব্রাদার্স ডাক ফার্ম এওয়ানের পক্ষ থেকে আর একটা গুরুত্বমূলক ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আসলে খামারি হিসেবে একজন খামারি হিসেবে আমার প্রতিদিনের কাজ কি, মানে আমি খামারে আমার হলো কতটুকু টাইম দেওয়া লাগে আর আমি কী কাজগুলো করি, খামারে প্রতিনিয়ত আমি হলো কী কাজগুলো করি, সেই সব বিষয় নিয়ে আজকে হলো আমি কথা বলবো। তো সকাল সকাল হাঁস খামারে আসলাম। আবহাওয়ার পরিবেশ আজকেও কিন্তু খুবই খারাপ। তো সকাল সকাল আবহাওয়া যেহেতু এত খারাপ, তো সকাল সকাল হাঁসগুলো হলো আমি একটু লেট করে ছাড়ছি। মানে আমি ধরেন 8টার সময় হলো হাঁস ছাড়ি, তখন আজকে একটু 7:30 সাড়ে 8টা বাজে, এর জন্য আসলাম একটু দেরি করে আবহাওয়ার কারণে। তো দেখেন ওই যে একটা ঘর, মানে ওই ঘরের ভিতরে হলো আমার সব খাবার টাবার হলো রাখা লাগে, মানে সব খাবার থাকে ওই ঘরে, খাবার মেডিসিন সব ওখানে থাকে। তো সকালবেলা আসে ওই ঘরের ভিতরে ঢুকে আগে হলো খাবার আনছি, ধরেন খাবার আনার পরে খাবার দিছি পানি, আর হলো এই যে ডিমের খাঁচি আনছি, খাবার দিছি, পানি দিছি এবং ডিমের খাঁচি আনছি। এখন হাঁসগুলোকে ছাড়বো। তো আগেই কিন্তু আমি হাঁস কিন্তু আমার ছাড়া কিন্তু আমি ডিম দেখতে যাইনি। আগে এলো আজকে ছেড়ে আগে হলো মেন টপিক হলো আজকে হলো খাবার দিতে হবে। আজকে যেহেতু আমি আগে খাবার দেবো, তাহলে আমার হাঁসের হলো খাবার দিতে আবার একটু লেট হবে না। কিন্তু একটা ডিম উঠাইতে গেলে, একটা ঘর থেকে ডিম উঠাইতে গেলে মিনিমাম 20 থেকে 25 মিনিট হলে ওখানে টাইম ব্যয় হয়। তো 20-25 মিনিট টাইম ব্যয় হলে কিন্তু হাঁসের জন্য কিন্তু পাই টু পাই হলো হিসেব করে হলো হাঁসকে খাবার দিতে হয়। ধরেন আপনি যদি 8টায় খাবার দেন তাহলে কিন্তু সকাল 8টায় খাবার দিতে হবে, যদি 9টায় দেন তাহলে 9টায় দিতে হবে, কিংবা যদি 7টায় দেন তাহলে 7টায় দিতে হবে। আর এইরকম যদি টাইম মেনটেন করে না দেওয়া হয় তাহলে কিন্তু হাঁস থেকে হলো আপনার ডিমের পার্সেন্টেজ হলো কমে আর কি। মানে গতকালকে আমার হলো টাইম খেয়াল ছিল না, আপনি আর হলো আমি 4টার সময় হলো খাইতে দিতে, 4টার সময় না দিয়ে দিছি হলো 5টার দিকে খাইতে দিলে তো আমার ডিমের পার্সেন্টেজ প্রায় 20টা ডিম হলো আমার কমছে। মানে তো আমি ভাবছিলাম যে ভিডিও করে রাখবো, কিন্তু আসলে ওই টাইমে আমার কাছে ফোন ছিল না, জাস্ট করা হয়নি। তো আসলাম সকালে, প্রথমে আসার পরে আপনার হলো খাবার আনলাম, খাবার এনে খাবার দিলাম, খাবার দেওয়ার পরে পানি দিলাম, পানি দেওয়ার পর ঘরের এই যে পর্দা ওঠানোর পর হাঁসগুলো ছাড়ছি, মানে আগে কিন্তু খাবার টাবার দেওয়ার পরে হাঁসগুলো ছাড়ার পরে হাঁস এই দেখেন আমার হাঁস সব এই যে পানিতে চলে গেলো। তো আবহাওয়া হলো খুবই খারাপ, মানে এই অবস্থায় হলো হাঁস সব ছাড়া আসলে খুবই একটু ঝামেলা, কিন্তু না ছাড়াও কিন্তু উপায় হচ্ছে না। যে ডিমের হাঁস যদি আটকায় রাখি তাহলে কিন্তু ডিমের পার্সেন্টেজ হলো কমবে, যার জন্য হলো হাঁসগুলো ছাড়তে হচ্ছে। তো এইভাবে দেওয়ার পরে এই যে এখন হাঁসগুলোকে খাবার দেওয়া হলো। তো এই একটা গণ্ডির ভিতরে, যে এরকম একটা গণ্ডির ভিতর আর একটা জায়গার ভিতর কিন্তু হাঁস রাখলে কী হয়, হাঁসের হলো রোগ বালাইগুলো হলো কম হয়। কারণ হলো এক জায়গায় আবদ্ধভাবে থাকে, তো ধরেন আবদ্ধভাবে থাকলে হাঁসের হলো রোগ ব্যাধি এলো সবসময়ের জন্য কম হয়। আর যদি যারা হলো বাইরে হাঁস খামার, বাইরে ছেড়ে দিয়ে হাঁস খামারগুলো হলো করে, তাদের হলো হাঁসের হলো প্রচুর পরিমাণে দেখবেন ঠান্ডা, তারপরে জ্বর কিংবা বড় ধরনের রোগে আক্রান্ত হয়। কারণ ওই হাঁসগুলো বাইরে থাকে, নানান ধরনের ব্যাকটেরিয়া, পরাজীব তাদের হলো অ্যাটাক করে, যার জন্য হলো তাদের হলো অনেক প্রবলেম হয়। তো আবদ্ধভাবে হাঁস খামার করলে এই আর একটা সুবিধা, জাস্ট এরা এখানে খাবে, এখানে থাকবে, আর হলো এখানে আসবে, আর ঘরের ভিতরে উঠে এসে হলো ডিম পারবে, এটা হলো বিষয়। তো আসলে বিষয়টা বুঝতে পারছেন। তো চলেন এখন হলো ডিম দেখবো, যে আসলে এখন হলো ডিমের পার্সেন্টেজ কী দেখি কেমন, মানে আমি কী কাজগুলো করি আপনাদের জাস্ট সেগুলো আমি হলো দেখাচ্ছি। একটা ডিমের হাঁসে খামার করতে গেলে আর কী মেনটেন করলে আসলে দেখেন বেশ ভালো একটা ফলাফল করা যায়। তো এই যে খাবার দেওয়া আছে, খাইতেছে আসে, চলেন ডিমদের পার্সেন্টেজ দেখি। তো ডিম দেখেন, এই দেখেন ডিম, মানে এখানে হলো আমার খড় দেওয়া থাকলে ডিম সব হলো এখানেই পারে, এখানে যেখানে খড়ে যে এখানে দিয়ে রাখি সব ডিম এখানেই পারে। তো আর একটা বিষয় দেখছেন যে আমার এখানে হলো নেট পাতা, তো ডিমের আসার জন্য হলো আমি এই ব্যবস্থাটা করছি। সকালবেলায় যে নেট কিন্তু এখন উঠাই দেওয়া হবে, নেট ধুয়ে কিন্তু হলো ওই নেড়ে দেওয়ার পরে আবার হলো সন্ধ্যার সময় এনে এই নেট হলো আবার পেতে দেওয়া হবে। তো এটাও কিন্তু আমার একটা কাজ। তো আসলে ভাই আপনাদের যে টাইম টু টাইম মানে ভিডিও করে দেখাবো, সব বিষয় নিয়ে ভিডিও করে দেখাবো, আসলে সেরকম করে টাইম পাই না। আসলে একটা হাঁস খামার চালাইতে গেলে প্রচুর টাইমের কিন্তু ব্যাপার আছে। ধরেন আমি সকালে আসি, এর পিছনে ধরেন আপনার এই যে আমার ভাত খাইতে প্রায় 11টা-12টা বেজে যায়, কারণ এখানে আসার পরে এই ডিম উঠাবো, ডিম ধোবো, এই নেট ধোবো, তারপর আজকে খাবার হলো
মেডিসিন দেওয়া, জল দেওয়া, আবার হলো আপনার বিকালবেলা এসে পানি দেওয়া, আবার দুপুরবেলা এসে মানে 3-4 বার 5 বার আমরা এখানে হলো থাকি। তো এখানে এসে থাকার ফলে আসলে সেইভাবে হলো টাইম দিতে পারি না, সব বিষয়ে ভিডিওগুলো বানাইতে পারি না। তো আপনাদের রিকমেন্ডেশনে আসলে আমার ভিডিওগুলো হলো বানাইতে হয়। তো যতটুকু সময় পড়ি আপনাদের জন্য সব পরামর্শমূলক ভিডিওগুলো আমি হলো বানানোর চেষ্টা করি, যাতে আপনারা উপকৃত হন। তো এই যে নেটটার কথা বলতেছিলাম, এই নেটটা দেওয়ার কারণ কি, যখন আমি এখানে নেট দিতাম না, মানে এটা আমার একটা উপস্থিত বুদ্ধি, যখন আমি এখানে নেট দিতাম না তখন হলো এখানে হলো প্রচুর পরিমাণে নোংরা হতো। প্রচুর পরিমাণে নোংরা হওয়ার ফলে আমার হাঁসের হলো সমস্যা হতো। অর্থাৎ যখন এইটা আমি দিয়ে রাখছি, এটা আমি উঠানোর পরে কিন্তু আমার ঘর একদম কিন্তু আবার একদম শুকনো টনটন হয়ে যাবে। অর্থাৎ ছাই মারবো আমি বিকালবেলা, ছাই মারার পরে আবার হলো এই নেটটা হলো ধুয়ে পেতে দিলে আবার সুন্দর চকচকে হয়ে থাকবে। তো আমি একসময় দেখাবো আপনাদের আসলে আমি কীভাবে ধুয়ে আর কীভাবে হলো পেতে রাখি। তারপরে হলো ঘরের শুকনো হয়ে যাওয়ার পরে এখন হলো এটা পেতে দিলে রাত্রে আসে থাকার জন্য হলো খুব উপযুক্ত হয়। তো দেখেন তারপরে যে ডিমগুলো উঠাই, এই যে ডিমগুলো উঠাচ্ছি, এই ডিমগুলো উঠানো হবে। এই ডিমগুলো উঠানোর পরে কি করব, এই ডিম আবার হলো ধোয়া লাগবে, মানে জ্বালা একটা না, একটার পরে একটা, মানে এই ডিম ধুতে হবে। ধোয়ার পরে আবার ক্রেটে সাজাইতে হবে, ক্রেটে সাজাই করে নিয়ে আবার এই ডিম হলো সেলের জন্য নিয়ে যাইতে হবে। তাহলে আসলে আমি একজন খামারি আসলে খুবই কিন্তু ব্যস্ততার ভিতর দিয়ে হলো দিন কাটাই, মানে সময় পাই না আসলে। তো বিষয়টা আপনারা হয়তো বা বুঝতে পারছেন। এই ডিম এখন উঠাবো, উঠানোর পর ধোয়ার পরে আপনার হলো বাড়িতে নিয়ে যাব। যদি খাওয়ার টাইম থাকে তাহলে খাবো, না হলে বাজারে চলে যাবো। যে হয়তো বাজারেও খেতে হইতে পারে, মানে এমনই ব্যস্ততার ভিতর দিয়ে আসলে একজন খামারি যায় যে ঠিকমতো কিন্তু খাইতেও পারে না ভাই। তো মার্কেটে যায়, মার্কেটে যে ডিমগুলো সেল দেওয়ার পরে আবার ফিড আনতে হয়। যেদিন ফিড আনার থাকে সেদিন আনি, আর যেদিন ফিড আনার না থাকে সেদিন আর আনা লাগে না। তো বাড়ি আসতে হয়, বাড়ি আসার পরে কিন্তু আবার ঠিকই খামারে আসতে হয়, যে দেখে যাইতে হয় যে আসলে কী অবস্থা, কী দেখুন। কারণ আমার খামারটা একটু হলো দূরে, মানে আমার বাসা হলো আবার ওই পাড়াতে, আর আমার হলো খামার হলো এই পাড়াতে, মানে আসলে আপনার 5 মিনিট টাইম লাগে কি আর কি, 5 মিনিটও টাইম লাগে না আর কি, ওরকমই। মানে বাড়ি থেকে আসে আর কি, এগুলো হলো পরিদর্শন করতে হয়। তো বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো এগুলো উঠানোর পরে হলো ধোয়ার পরে ক্রেট করে বাজারজাত করা হবে। বাজারজাত করে আসে আবার ওদের খাবার এনে খাবারটা আবার হলো প্রসেসিং করে গুছায় রাখতে হয় ঘরের ভিতরে। রাখার পরে আবারও কিন্তু বিকালবেলা এসে তাদের কিন্তু খাবার, পানি, মেডিসিন এগুলো কিন্তু আবার দেওয়া লাগে। তো বিকালেও কিন্তু এরকম একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা কাজ থাকে। তো এরকম সেই ভিডিও বানাইলে আসলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়, কারণ তখন হলো এই ঘরটা হলো আপনার হলো করা লাগে, ছাই দিই প্রথমে, ছাই দেওয়ার পরে হলো ঝাড়ু দেওয়ার পরে এই নেট উঠাই, নেট নিয়ে আসি, নেট এনে পাতার পরে এখানে হলো পল বিছানো লাগে, এখানে ডিমের জন্য পল বিছানো লাগে, এখানে হলো খাবার পানি দেওয়া লাগে। তো ওখানে হলো আগে হলো খাবার দিতে হয়, ওখানে খাবার দেওয়ার পরে সেই খাবার থেকে গেলে আবার এর ভিতর দিতে হয়, লাইটের ব্যবস্থা করতে হয়। এই জায়গায় লাইটের ব্যবস্থা করতে হয়, মানে তাবর দিক দিয়ে মানে সব দিকটা পর্দা ছাড়তে হয়। তো এইসব কাজগুলো হলো নিয়মিত হলো করা লাগে। তো একজন খামার হিসাবে আমি যা কাজগুলো করি আপনাদের বিষয়টা হলো আমি সব তুলে ধরলাম, যে আসলে একজন খামার হিসেবে কী কাজগুলো আমার করা লাগে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি দিন দিন এরকম সফলতা অর্জন করতেছি। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।